নমস্কার বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মেনাতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আরআরবি এনটিপিসি শর্ট নোটিশ বেরিয়েছিল তোমরা জানো, কিন্তু এখন কিন্তু আরআরবি এনটিপিসির ফুল নোটিফিকেশান বেরিয়ে গেল এবং ফুল নোটিফিকেশানে আমরা কিন্তু পুরোপুরি জানতে পারবো সিলেবাস কী আছে, বয়স কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, কোন কোন জোন আছে, চোখের যে পাওয়ার কী লাগবে, প্রত্যেকটা জিনিস এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে পুরো ব্যাপারটা তোমরা কিন্তু জানতে পারবে যে কারা ফর্ম ফিল আপ করতে পারছো, কারা ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো শুরু করবো। তার আগে বলবো, যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো, প্রথমে তোমাদের জানিয়ে রাখি যে এই এনটিপিসির কিন্তু একটা গ্র্যাজুয়েট লেভেল হয়, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হয় 10+2। তো এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলেরটা কিন্তু ফর্ম যে ফিল আপটা শুরু হবে এবং তারই নোটিফিকেশান কিন্তু বেরিয়েছে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, প্রথমে গুরুত্বপূর্ণ জিনিস আমরা যেগুলো জানবো, যেগুলো জানা উচিত আমাদের, যে এটার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কত। নোটিশ নাম্বার হচ্ছে CN05/2024। ঠিক আছে, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট পোস্ট। ঠিক আছে, তো আচ্ছা, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? ফর্ম ফিল আপ অনলাইন যে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান 14/9 থেকে শুরু হবে এবং 13/10 অর্থাৎ 13/10/2024 11:59 পর্যন্ত তোমরা করতে পারবে। তো চেষ্টা করবে যত আগে করে নেওয়ার। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট এবার আমরা দেখব যে কী পোস্ট রয়েছে। দেখো, পোস্ট যেগুলো রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রথম যে পোস্টটা রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। নেক্সট 2 নম্বর হচ্ছে স্টেশন মাস্টার। 3 নম্বর যে গুডস ট্রেন ম্যানেজার। 4 নম্বর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। 5 নম্বর হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। ঠিক আছে, তো আচ্ছা, লেভেলগুলো বুঝতে পারছো যে প্রথমটার লেভেল হচ্ছে 6 আর স্টেশন মাস্টার 6, আর বাদবাকিগুলোর কিন্তু লেভেল যে 5 রয়েছে। ঠিক আছে, ইনিশিয়াল পেগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি রয়েছে। আচ্ছা, মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো B2, A2, C2 এগুলো রয়েছে। এটা আমরা পরবর্তীতে আমরা নিচের কলামে তোমাদেরকে বলছি কী চেয়েছে। আচ্ছা, যে বয়স কিন্তু চাওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 33 বছর কিন্তু এখানে যে নর্মাল কোর্সে বলা হয়েছে, কিন্তু এজ অ্যাপ্লিকেশান CN এটা 18 থেকে 36 কিন্তু ছাড় কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ প্রেসক্রাইব যে এজ কোর্স এটা 18 থেকে 33 করা হয়, কিন্তু তোমরা জানো যে কোভিড-19-এর জন্য কিন্তু আরও 3 বছর ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ 36 বছর পর্যন্ত কিন্তু বয়সের জেনারেল ক্যান্ডিডেটরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আর OBC SC STরা যেরকম ছাড় পায় সেই ছাড় তো রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা একটু জেনে নেবো যে সিট কত রয়েছে। দেখো, টোটাল যে সিট রয়েছে 8113টা সিট রয়েছে এবং এখানে চিফ কমার্শিয়াল যে কাম টিকিট সুপারভাইজারের 1736টা, স্টেশন মাস্টারের 994, গুডস ট্রেন ম্যানেজারের সবথেকে বেশি 3144টা রয়েছে এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507টা রয়েছে এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের 732টা সিট রয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সির কথা কি বলেছে, যে এই যে ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে এনএক্সার এনএক্সার বিতে, এই ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও পারে কমতেও পারে। তো রেলের কিন্তু এর আগে যে সমস্ত ফর্ম ফিল আপগুলো হয়েছে ALP থেকে শুরু করে টেকনিশিয়ান প্রত্যেক করার ভ্যাকেন্সি কিন্তু বেড়েছে। তো আশা করা যাচ্ছে এনটিপিসির এই ভ্যাকেন্সিও কিন্তু আরও বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আচ্ছা, নেক্সট। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেডিকেল স্ট্যান্ডার্ডে A2 যে ফিজিক্যাল ফিটনেসটা রয়েছে সেখানে ডিস্টেন্স যে ভিশন এটা 6/9 উইদাউট গ্লাসে কিন্তু চাওয়া হয়। নেয়ার ভিশন দেখতে পাচ্ছ 0.6 এবং 0.6 উইদাউট গ্লাসে এবং মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন। ঠিক আছে, তো কালার ভিশন, বাইনাকুলার ভিশন, নাইট ভিশন, মায়োপিক ভিশন এগুলো ঠিকঠাক কিন্তু থাকতে হবে। আচ্ছা, এর একটা ভিডিওর লিঙ্ক আমরা তোমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এই সম্পর্কিত পুরো ভালো করে তোমরা বুঝে যাবে। ঠিক আছে, তো আমরা লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা দেখব। আচ্ছা, বয়সের যেটা বলেছিলাম যে বয়সটা দেখো কোন ডেট থেকে যেটা ইউজ হবে সেই ইউজ অনুযায়ী UR এবং EWS যারা ক্যান্ডিডেট আছে তারা 2/1/1989 সালের আগে জন্মগ্রহণ করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো আচ্ছা, OBC নন ক্রিমিনাল যারা রয়েছে তারা 2/1/1986 সালের আগে জন্মগ্রহণ করলে হবে না, মানে তারপরে থেকে হতে হবে। ঠিক আছে, SC STটাও দেখতে পাচ্ছ 1984 2/1/1984 পরে হতে হবে, আগে হলে হবে না। ঠিক আছে, তো এরকম করে কিন্তু বলা হয়েছে। আচ্ছা, রেলের যে এই পরীক্ষাটা কিন্তু তোমরা জানো প্রথম যে ফার্স্ট স্টেজ হয়। ঠিক আছে, তো ফার্স্ট স্টেজ যে পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজে কম্পিউটার যে বেসড টেস্ট হবে, তারপর পাশ করলে সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর টাইপিং স্কিল টেস্ট হবে বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে এবং তার সাথে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং মেডিকেল হবে। তারপরে গিয়ে ফাইনাল কিন্তু তুমি চাকরিটা পাবে। ঠিক আছে, তো প্রথম তোমাদের টার্গেট থাকবে যে
ফার্স্টে যে পেপারটা অর্থাৎ প্রথম যে প্রিলিটা পাস করা, প্রিলিটার নম্বর কিন্তু যোগ হবে না পরবর্তীতে ধাপে, এবং নেক্সট যে সেকেন্ড ধাপে যে সিবিটি পরীক্ষাটা থাকবে সেটাই কিন্তু আসল খেলা, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং অবশ্যই ফার্স্ট পরীক্ষাটা পাস না করলে তোমাকে সেকেন্ড পরীক্ষা কিন্তু ডাকা হবে না, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট স্টেজে পাস করতে গেলে তোমাদের যে কত নম্বরের কী আছে একটু জেনে রাখো। এখানে 90 মিনিটের কিন্তু পরীক্ষাটা হবে, 90 মিনিটের পরীক্ষা হবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে জিকে থাকবে কিন্তু 40 নম্বরের জিকে, ম্যাথ থাকবে 30 নম্বরের, এবং জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং সেটা থাকবে 30 নম্বরের। তো বুঝতেই পারছো, ম্যাথ আর রিজনিং মিলে 60 নম্বর, এবং জিকে একাই কিন্তু 40 নম্বরের রয়েছে। তো জিকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা কিন্তু অলরেডি সিরিজ শুরু করে দিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেটা দেখে নাও। এবং এরপরে কিন্তু এই পুরো প্রিভিয়াস ইয়ার নিয়ে আমরা আলোচনা করবো উইথ এক্সট্রা ইনফরমেশন। রেল যেরকম টাইপের জিকেগুলো দেয় সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। আগে অনেকগুলো ভিডিও রয়েছে, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু রেলের জিকে সম্পর্কে তোমাদের কিন্তু একটা ধারণা কিন্তু গ্রো করবে, এবং সেইভাবে কিন্তু তোমরা পড়তে পারবে। অর্থাৎ এই ইতিহাস পড়ছো, ইতিহাসে তোমাদের পড়তে পড়তে তোমাদের মাথায় ক্লিক করবে যে এরকম টাইপের প্রশ্নগুলো আসছে, তাহলে আমরা এই জায়গাটা ভালো করে পড়ি, ঠিক আছে। তো এটা কিন্তু প্রিলির যে সিলেবাসটা দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রিলির যে সিলেবাসটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ম্যাথের কী কী রয়েছে, নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এসিএম, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড টেস্ট, প্রফিট অ্যান্ড লস, এলিমেন্টারি অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ প্রত্যেক কটা সাবজেক্টই কিন্তু রয়েছে ম্যাথের, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ জিআইয়েরও কিন্তু যত রকম চাকরি পরীক্ষা যে জিআই আসে প্রত্যেক কটা জিআই কিন্তু এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং বেশি করে কিন্তু সিলোলিজমগুলো বা স্টেটমেন্ট কনক্লুশন এগুলো কিন্তু তোমাদের কিন্তু করতে হবে, কারণ এগুলো খুব আসে রেলে, ঠিক আছে। তো আর জিকের মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ জিকেতে কিন্তু কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, গেমস অ্যান্ড স্পোর্টস, আর্টস অ্যান্ড কালচার, ইন্ডিয়ান লিটারেচার, মনুমেন্টস, প্লেস ইন্ডিয়া, সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, প্রত্যেক কটা ইচ অ্যান্ড এভরি, অর্থাৎ জিকেতে যা সমস্ত কিছুটাই কিন্তু এখানে জিকেতে রয়েছে, ঠিক আছে। তো এটার আলাদা করে একটা ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো, পুরো পার্ট কোন কোন টপিকগুলো রেল বেশি ফলো করে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে, ঠিক আছে। তো সেকেন্ড স্টেজের পরীক্ষা সেটাও জেনে রাখো কত নম্বরের হয়, অর্থাৎ প্রথম স্টেজ পাস করার পর যারা পাস করবে তাদেরকে সেকেন্ড স্টেজে ডাকা হবে, এবং এটাই কিন্তু মেন পরীক্ষা, কারণ এই পরীক্ষাটাই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে। সেখানে কিন্তু 90 নম্বরের পরীক্ষা থাকছে, শুধুমাত্র নম্বর বেড়ে যাচ্ছে, আগেরটা 100 ছিল, এটা 120 হয়ে যাবে। এবং এখানে কিন্তু সবথেকে বেশি নম্বর রয়েছে জিকেতে, জিকে কিন্তু একাই 50 নম্বর নিয়ে রয়েছে, আর ম্যাথ আর রিজনিং দুটো মিলিয়ে 70 নম্বর রয়েছে, ঠিক আছে। তো রিজনিংটা মোটামুটি সকলেই হয়ে যায়, এবং ম্যাথটা যদি একটু ঠিকঠাকভাবে প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু ভালো একটা মার্কস কিন্তু তোমরা স্কোর করতে পারবে। এবং জিকে কিন্তু একাই কিন্তু 50 নিয়ে রয়েছে, অর্থাৎ জিকেকে ফেলে দিয়ে কিন্তু রেলে পাস করা যাবে না, এটুকু কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। এবং ইংরেজি কিন্তু নেই, অনেকে জিজ্ঞেস করেছে যে ইংরেজি আছে কিনা, ইংরেজি কিন্তু নেই, রেলের পরীক্ষা ইংরেজি কিন্তু থাকে না, ঠিক আছে। আচ্ছা, কে কোন জোনে দেবে সেটা কিন্তু তোমাদের ব্যাপার, বিভিন্ন জোনে রয়েছে, তোমরা জানো যে যেই জোন সিলেক্ট করবে সে কিন্তু সেই জোনেই কিন্তু পোস্টিং পাবে, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। তো মনে করো তুমি কলকাতায় বাস করো, কিন্তু তুমি বেঙ্গালুরুর জন্য দিলে, তো বেঙ্গালুরুর জন্যই কিন্তু তুমি পরীক্ষা দেবে, এবং চাকরি পেলে কিন্তু বেঙ্গালুরুতেই পাবে, এটা মাথার মধ্যে কিন্তু ঢুকিয়ে নেবে, ঠিক আছে। তো আচ্ছা, এখানে আমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে কলকাতা যে আরআরবি রয়েছে, কলকাতা আরআরবি www.rrbkolkata.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে, ঠিক আছে। তো আর বাদ বাকি অন্যান্য জোনেরও রয়েছে, অনেকেই আছে রেলে যে বিভিন্ন জোনে কিন্তু তারা ফর্ম ফিল আপ করে, প্রত্যেকটা জোনের কিন্তু এখানে লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আচ্ছা, এবার সবথেকে বড় জিনিস যে কত টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে, এখানে তোমরা জেনে রাখো যে এখানে কিন্তু প্রথমে এটা জানো যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, যারা ফিমেল রয়েছে, যারা ট্রান্সজেন্ডার রয়েছে, এবং এক্স সার্ভিসম্যান রয়েছে, এসসি এসটি কমিউনিটি রয়েছে, তাদেরকে ফর্ম ফিল আপ করতে কিন্তু 250 টাকা দিতে হবে। এবং এই 250 টাকাটা কিন্তু পুরোপুরি যে তোমরা ফেরত পেয়ে যাবে যখন তোমাদের যে যারা ফার্স্ট এই যে স্টেজ অফ সিবিটি, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটা হবে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে, সেই টেস্টে যারা বসবে তাদেরকে কিন্তু এই 250 টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসবে না তাদের কিন্তু রিফান্ড পাবে না, ঠিক আছে। তো অর্থাৎ এই যে ক্যাটাগরি বললাম তারা কিন্তু 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করো, পরীক্ষাটা দাও, তোমরা রিফান্ড পেয়ে যাবে। পাস করো পরীক্ষায় বা না করো, 250 টাকা কিন্তু ফেরত পেয়ে যাবে। এবং এইগুলো ছাড়া অর্থাৎ জেনারেল ইডাব্লিউএস রয়েছে, তারপর যে ওবিসি রয়েছে, তাদের জন্য কিন্তু অর্থাৎ মেলদের জন্য, কারণ ফিমেলরা তো এর মধ্যে পড়ে যাচ্ছে, তাদের মেলদের জন্য কিন্তু এখানে 500 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে। এবং তার মধ্যে পরীক্ষা যদি সিবিটি 1-এ যারা পরীক্ষা দেবে তারা কিন্তু
পরবর্তীকালে 400 টাকা তোমাদের ব্যাংকে কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু পরীক্ষায় কিন্তু বসতে হবে। ফর্ম ফিল আপ করে ছেড়ে দিলে যদি পরীক্ষায় না বসো তাহলে কিন্তু পুরো 500 টাকাটাই জলে যাবে। ঠিক আছে, তো 400 টাকা কিন্তু রিফান্ড পাবে না। তুমি পাস করো বা ফেল করো, তুমি কিন্তু 400 টাকা রিটার্ন পেয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং এই ভিডিওটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে নাও, এবং কোনো রকম কনফিউশন লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা তার উত্তর দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ রিয়েলের ক্লাস কিন্তু কন্টিনিউয়াসলি এরপর থেকে চলবে। ধন্যবাদ।